নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজের 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রথমেই জানিয়ে রাখি, 1 ঘন্টা হইচই অনুষ্ঠানটি আজকে খুব বেশিক্ষণ দীর্ঘায়িত হবে না। আজকের 1 ঘন্টা হইচই অনুষ্ঠান আমরা খুব সংক্ষেপেই আজকে শেষ করব। আপনাদেরকে শুরুতেই জানিয়েছিলাম আজকে দীর্ঘক্ষণ কলকাতার বাইরে থাকার কারণেই আমাকে আজকে ফিরতেও একটু লেট হলো। সে কারণে 1 ঘন্টা হইচই অনুষ্ঠানটা শুরু করতেও অনেকটা দেরি হয়ে গেল। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। হেমন্ত বিশ্ব শর্মার মডেল। আমরা এতদিন যোগী আদিত্যনাথ তার মডেলের কথা ইউপিতে আমরা আলোচনা করছিলাম, যে যোগীজির মডেল। যোগীজির কোন মডেল? যোগীজির হচ্ছে বুলডোজার মডেল। যোগীজিকে লোকে বুলডোজার বাবা বলতে শুরু করলো। যোগীজির বুলডোজার সেখানেই চলছে যেখানেই অনিয়ম হচ্ছে, বেনিয়ম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ যারা করছে তাদের ওপর যোগীর বুলডোজার বাবা সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছে। আর বুলডোজার দিয়ে বুলডোজ করে দেওয়া হচ্ছে সেই অন্যায় অবিচার যারা করছে, যারা অত্যাচার করছে, যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে তাদের সবকিছু বুলডোজ করে দেওয়া হচ্ছে। এটা একটা পথ, এবং এই পথ গোটা দেশে এই পথ খুব স্বীকৃত হয়েছে এবং এই গোটা দেশে প্রশংসা কুড়িয়েছে যোগী আদিত্যনাথের এই বুলডোজার পথ। এবং গোটা দেশের মানুষ মনে করছেন যে অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি এরকমভাবে শক্তভাবে, প্রশাসন যদি এরকম শক্ত হাতে কড়া হাতে মোকাবিলা না করে, সন্ত্রাসীদের, অন্যায়কারীদের যদি এইভাবে কড়া হাতে মোকাবিলা না করে, তাহলে কিন্তু আপনি কোনোদিনই এই সন্ত্রাসবাদী যারা কার্যকলাপ করে তাদেরকে এই আইনি লড়াইয়ের মধ্য দিয়ে, তারা মনে করে আইনটা হচ্ছে একটা খেলার ছলে তারা নেয়, এবং এই আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তারা ফাঁক খুঁজে বের করে। এবং যেহেতু এই সমস্ত সন্ত্রাসবাদী, এই সমস্ত অন্যায় কাজ যারা করে তারা বিপুল টাকার অধিকারী হয়, ফলে টাকা ব্যবহার করে তারা এই আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে ডিলে করে, এবং মানুষ প্রকৃত অর্থে যে যাদের আইনের যাদের শাসন, আইনের যাদের ব্যবস্থা হওয়া উচিত, শাস্তি পাওয়ার কথা, তারা সেই শাস্তির হাত থেকে বেঁচে গেল। এটা বারবারই দেখা যাচ্ছিল। উত্তরপ্রদেশের ক্ষেত্রে এটা একটা বিরাট বিপদের দিক দেখা যাচ্ছিল, এবং ক্রমশ উত্তরপ্রদেশটা জঙ্গিদের একটা আস্থানা হয়ে দাঁড়াচ্ছিল গোটা উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে। এবং এর পেছনে মদত ছিল কংগ্রেসের সরকার, তারপরে সমাজবাদী পার্টি, তারপরে বহুজন সমাজ পার্টি। যে দলগুলো যখনই এসছে ক্ষমতায়, বারে বারে তারা এই ক্ষমতায় এসে তারা এই কাজটা করে গেছে। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর এই গোটা সিনারিওটার চেঞ্জ হয়ে যায়। রাজ্যের যত জঙ্গি কার্যকলাপ যারা করছিল, মাফিয়াগিরি যারা করছিল, তাদের জন্য প্রথমে এনকাউন্টার, পরে বুলডোজার, এই দুটো দিয়ে গোটা উত্তরপ্রদেশের চেহারা তিনি পরিবর্তন করে দিয়েছে। এখন উত্তরপ্রদেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এরপরে আরেকটা রাজ্য যেটা খুব ভয়ানক হয়ে রয়েছে সেটা হচ্ছে আসাম। আসামে হেমন্ত বিশ্ব শর্মা তিনি একটা বিরাট বড় পদক্ষেপ নিচ্ছেন। গোটা আসাম জুড়ে তিনি জানেন এই মুহূর্তে আসামের যে পরিমাণ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা গোটা আসামে ভরে গেছে, তাদেরকে তিনি চিহ্নিত করেছেন। অবৈধভাবে তারা জায়গা দখল করে রেখেছে। দিল্লিতেও একই কাজ হয়েছে। দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বের সরকার তারা এই কাজ করেছে। সমস্তভাবে অবৈধভাবে আসা বাংলাদেশি মুসলমান এবং তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদেরকে তারা আশ্রয়স্থল করে দিয়েছিল। আসামে এটা বিপুল পরিমাণ হয়েছে এবং আসামের গোটা ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা দেখলেন এই মুহূর্তে আসামের যা চেহারা, তাতে 60-40 এরকম একটা চেহারা হয়ে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ 60 ভাগ আসামে হিন্দু, বাকি 40 ভাগ ভারতীয় মুসলমান, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মিলে 40 ভাগের ওপর মুসলমান হয়ে গেছে এই আসামে। ফলে আসামের ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দিয়েছে। এটা বোঝার পর হেমন্ত বিশ্ব শর্মা হাত লাগালেন, বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদেরকে চিহ্নিত করো, তাদেরকে এদেশ থেকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠাও। যারা অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে তাদের এই দেশে কোনোভাবে স্থান নেই, সেটা চিহ্নিতকরণ করার কাজ
হেমন্ত বিশ্ব শর্মা শুরু করে দিলেন। হেমন্ত বিশ্ব শর্মা অবৈধভাবে যে দখলদারি করে রেখেছিল, যে বিরাট বিরাট জমি যারা দখল করে ফেলেছিল, সেই জমিতে অবৈধভাবে বসতি স্থাপন করেছিল, সেই সমস্ত বসতিকে তিনি উৎখাত করলেন, বুলডোজার দিয়ে তাদেরকে চিহ্নিত করলেন, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করলেন। এটা একটা দিক। এর পরের যে দিকটা, সে দিকটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা খুব ইনোভেটিভ। আমার তো মনে হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা একটা অসাধারণ কাজ করেছেন। আমি আপনাদের দর্শকদের বলে রাখি, আজকের এই গোটা বিষয়টা নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন শেষে আপনাদের আগামীকাল তৃণমূল কংগ্রেসের 28শে আগস্ট তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে সামনে রেখে সেখানে একটা অসাধারণ খবর, দারুণ একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, একদম শেষে সেই ভিডিওটা দেখাবো। এখন এর মধ্যে আপনাদেরকে বলে রাখলাম, সুতরাং সব শেষ পর্যন্ত আপনাদেরকে এটা দেখতে হবে, শেষে দেখাবো সেই ভিডিওটা। এবার আমরা যে বিষয়টা আসি, হেমন্ত বিশ্ব শর্মা এবার কি পদক্ষেপ নিলেন। সেই যে পদক্ষেপটা হেমন্ত বিশ্ব শর্মা নিলেন, সেটা একটা অসাধারণ পদক্ষেপ, এবং আমার মনে হয় ভারতবর্ষে এই প্রথম এইভাবে কেউ ভেবেছে যে আমাদের ভারতবর্ষে যদি কোথাও হিন্দুরা বিপদে পড়ে, হিন্দুরা যদি মাইনরিটি হয়ে যায়, যে যে জায়গায় হিন্দুরা সংখ্যায় অল্প, যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে রয়েছে মুর্শিদাবাদ, যেমন পশ্চিমবাংলার ক্ষেত্রে রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যেমন কলকাতার গার্ডেন রিচ, মেটিয়াবুরুজ, এই সমস্ত অঞ্চলে হিন্দুরা মাইনরিটি। এই যেখানে হিন্দুরা খুব সংখ্যায় অল্প হয়ে গেছে, তাদের ওপর বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে। আমরা মালদাতে দেখলাম, আমরা মুর্শিদাবাদে দেখলাম, এই সর্বত্র একই চেহারা। সেইখানে দাঁড়িয়ে হিন্দুরা কি করে রক্ষা পাবে, এই নিয়ে একটা ভাবনা চিন্তা অনেকদিন ধরেই চলছিল, যে হিন্দুরা যেখানে মাইনরিটি হয়ে গেছে। আমরা দেখলাম জম্মু কাশ্মীরে কিভাবে কাশ্মীরি পণ্ডিতদের তাদেরকে নৃশংসভাবে হত্যা করে নিজ ভূমে পরবাসী করে দেওয়া হলো, এবং সেক্ষেত্রে কংগ্রেস চুপ, বামেরা চুপ, আরজেডি চুপ, তৃণমূল কংগ্রেসের তো তখন জন্মই হয়নি, সুতরাং তৃণমূল কংগ্রেসেই মিশেছিল। ফলে তৃণমূল কংগ্রেসের আগের যারা নেতৃত্ব, যারা এখন তৃণমূল করে, তারা তখনও চুপ ছিলেন। এখন তো মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস মুসলিম তোষণ রাজনীতিতে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর চ্যাম্পিয়ন। এর মতো মুসলিম তোষণের রাজনীতি কেউ করতে পারছে না। ফলে সেই সময় দাঁড়িয়ে এই যে আক্রমণ হলো জম্মু কাশ্মীরে দাঁড়িয়ে, কাশ্মীরি পণ্ডিতদেরকে নিজ ভূমে পরবাসী করা হলো, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা কথা বারবার আলোচনা চলছিল, যে তাহলে হিন্দুরা যেখানে মাইনরিটি হয়ে রয়েছে, হিন্দুরা যেখানে অল্প সংখ্যায় রয়েছে, তাদের ওপর যখন আক্রমণ নেমে আসবে, সেখানে পুলিশ প্রশাসন অসহায় হয়ে পড়ছে, সেখানে হিন্দুরা ঠিক কি করবে, এই নিয়ে যখন চর্চা চলছে, তখন একটা অসাধারণ সিদ্ধান্ত হেমন্ত বিশ্ব শর্মা সরকার নিলেন। আগামী দিনে হেমন্ত বিশ্ব শর্মা সরকারের এই মডেলটাই হবে গোটা ভারতবর্ষের মডেল, এবং সেই মডেল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন আগে শুনিয়ে নি, তারপরে আমি হেমন্ত বিশ্ব শর্মার এই মডেল নিয়ে আলোচনা করব। যে ওখানে হিন্দুরা মাইনরিটি, তারা যদি বন্দুকের লাইসেন্সের জন্য প্রেয়ার করে, জেলা শাসকদের উচিত লাইসেন্স দিয়ে দেওয়া, আর গরিব দরিদ্র হিন্দুরা ধর্ম বেচে নিজের প্রাণ বাঁচানোর জন্য যদি ওই লাইসেন্স পায়, তার বন্দুক কেনার জন্য অর্থ চায়, হৃদয়বান হিন্দুরা তাদের পাশে দাঁড়াবে। অসম সরকারের এই শুট অ্যান্ড সাইড পদক্ষেপটি কিভাবে দেখছেন? অসম সরকার যে বলছে শুট অ্যান্ড সাইডের কথায় আপনি তার আগের প্রেক্ষাপটে আসুন। হরগোবিন্দ দাস, চন্দন দাস হলে আত্মরক্ষার অধিকার তো সকলের আছে। আমি অনেক আগেই বলেছি যে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, এমনকি এই মেটিয়াবুরুজ ইত্যাদি এলাকা, এখানে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ এবং ধর্ম বাঁচানোর জন্য লাইসেন্সের প্রেয়ার করা উচিত। আসাম সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স দিচ্ছে, এটা বেআইনি নয়। আত্মরক্ষার অধিকার সবার আছে। এখানে বিজেপির সরকার এলে এই ধরনের আসামের মডেল, উত্তরপ্রদেশের মডেল কার্যকর করা উচিত। প্রাণ বাঁচানোর, আত্মরক্ষার করার, ধর্ম রক্ষা করার অধিকার ভারতের সংবিধান প্রত্যেককে দিয়ে। শুনলেন হেমন্ত বিশ্ব শর্মা মডেলটা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার কি বললেন। তিনি বললেন পশ্চিমবাংলাতেও এই মডেলটা আসা উচিত। কোন মডেলটা হচ্ছে যেখানে হিন্দুরা সংখ্যায় কম। হেমন্ত বিশ্ব শর্মা সরকার আসামে এই সিদ্ধান্ত নিল যে যেখানে যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে হিন্দুদের কাছে লাইসেন্স প্রাপ্ত পিস্তল দেওয়া হবে, বন্দুক দেওয়া হবে, যাতে তাদের ওপর কোনোভাবে
আক্রমণ না হয়, তাদের উপর কোনোভাবে আক্রমণ না নেমে আসে। আক্রমণ আসলে তারা যাতে প্রতিহত করতে পারে, এই কারণেই হেমন্ত বিশ্ব শর্মার সরকার সেটা তারা সরকারিভাবে এটা সিদ্ধান্ত নিল। ক্যাবিনেট মিনিস্ট্রিতে এটা পাশ হয়ে গেছে, এই সিদ্ধান্ত হয়ে গেছে। আগামী দিনে আসামে এই সিদ্ধান্ত অনুযায়ী পিস্তল বন্দুক সরবরাহ করা হবে। যেখানে সংখ্যালঘু হিন্দুরা সংখ্যালঘু, মুসলিমরা 50% বেশি যেখানে মুসলিম থাকবে, সেই এলাকাতেই হিন্দুদের কাছে লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়ে দেওয়া হবে নিজেদের আত্মরক্ষার স্বার্থে। কারণ আত্মরক্ষা করার অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, সুতরাং এই অধিকারকে কেউ ছিনিয়ে নিতে পারে না। সরকারের দায়িত্ব আমার আত্মরক্ষা করার ব্যবস্থা করা। হেমন্ত বিশ্ব শর্মা এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। হেমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্ত গোটা দেশের মানুষের কাছে এটা একটা খুশির খবর। গোটা দেশের মানুষ ধন্য ধন্য করছে। এমনকি পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গা থেকে এটা সমর্থনে মানুষ বলছেন যে এটা এরকম একটা অসাধারণ সিদ্ধান্ত, যা ভারতবর্ষে অনেক আগে নেওয়া উচিত ছিল। সেই রকম একটা সিদ্ধান্ত এত দেরিতে, এত লেটে নেওয়া হলো কেন, এখন প্রশ্ন উঠছে। ফলে হেমন্ত বিশ্ব শর্মা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত যে দেশের মানুষের কাছে একটা সবথেকে যুগান্তকারী সিদ্ধান্ত। আগামী দিনে আমার দেশের হিন্দুরা, যেখানে তারা মাইনরিটি, ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষটা আমার দেশের হিন্দুদের দেশ, যারা রাষ্ট্রবাদী মুসলমান তাদেরও দেশ, আর হিন্দুদের দেশ। হিন্দুরা ভারতবর্ষ থেকে তাড়া খেলে হিন্দুদের বাঁচানোর জন্য পৃথিবীতে কোনো দেশ নেই। সুতরাং হিন্দুদের রক্ষা করার দায়িত্ব এদেশের সরকারের। এদেশের সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। হিন্দুরা যখন বাংলাদেশ থেকে তাড়া খেয়েছে, হিন্দুরা যখন বাংলাদেশ থেকে তাড়া খাচ্ছে, তখন তারা সেই তাড়া খেয়ে তারা এসে হাজির হচ্ছে ভারতবর্ষে, হাজির হয়েছে ভারতবর্ষে। আমাদের পূর্বপুরুষরা ও দেশ থেকে পালিয়ে আসতে হয়েছে। যাদের কাছ থেকে তাড়া খেয়েছিল তারাও বাংলায় কথা বলে। সেই বাংলায় কথা বলা লোকগুলোকে বাঙালি বলে মমতা ব্যানার্জি চালানোর চেষ্টা করছে, ইন্ডি গঠবন্ধন কংগ্রেস চালানোর চেষ্টা করছে, ভারতবর্ষে বলার চেষ্টা করছে তারাও বাঙালি, এইরকম একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। যদিও গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে আসলে বাঙালি মানে মমতা ব্যানার্জি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকেও বাঙালি বলে তিনি গুলিয়ে দিতে চাইছেন। এটা গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে এই মুহূর্তে পরিষ্কার হয়ে গেছে। ফলে এটা যখন পরিষ্কার হয়ে গেছে, এবার যেটা করতে হবে পশ্চিমবাংলায় মুর্শিদাবাদ, মালদা সহ যেখানে যেখানে হিন্দুরা মাইনরিটি অল্প সংখ্যায় রয়েছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা এবার করতে হবে। সরকার, আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেবে না, এটা ঠিক। কিন্তু সরকার পরিবর্তন হলেই এই রাজ্যে যে মুহূর্তে সরকারের পরিবর্তন ঘটবে, ক্যাবিনেট মিনিস্ট্রি প্রথম যে সিদ্ধান্তটা নিতে হবে, সেই সিদ্ধান্তটা হচ্ছে যে এই বিজেপি সরকার এ রাজ্যে গঠিত হওয়ার পর প্রথম যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা হচ্ছে এ রাজ্যে যেখানে যেখানে হিন্দুরা সংখ্যালঘু যে জেলাতে বা যে এলাকাগুলোতে, সেই এলাকায় হিন্দুদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক দেবে সরকার, তার দায়িত্ব নেবে সরকার। তাদের সেটা কেনার জন্য হিন্দুদের সংগঠন রয়েছে, সেই সংগঠনরা তাদের পয়সা দিয়ে সহযোগিতা করবে, সেই কাজটা করবে হিন্দু সংগঠনগুলো। এই কাজটা করতে হবে, এটা একটা খুব বড় কাজ, এই বড় কাজে হাত লাগাতে হবে। এটা একটা ঐতিহাসিক যুগান্তকারী সিদ্ধান্ত হেমন্ত বিশ্ব শর্মা নিয়েছেন। গোটা ভারতবর্ষের মানুষের কাছে এই সিদ্ধান্ত, তারা সকলে দুহাত তুলে আশীর্বাদ করছেন হেমন্ত বিশ্ব শর্মাকে এইরকম একটা সিদ্ধান্ত আসামে নেওয়ার জন্য। এবং আসামের ধুবড়িতে শুট অ্যাট সাইটের সিদ্ধান্ত নেওয়া আছে, দুর্গাপুজো পর্যন্ত ধুবড়ি জেলাতে কোথাও কোনো গোলমাল দেখলে শুট অ্যাট সাইট করে দেবে, এই কথায় সিদ্ধান্ত নেওয়া আছে আসামে। ফলে আসামে যে পথ দেখাচ্ছে, উত্তরপ্রদেশ যে পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হওয়ার পর সেই পথেই হাঁটতে হবে, আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে আরেকটা দারুণ খবর দিই। আমার কাছে এই মুহূর্তে একটা ভিডিও এসে পৌঁছেছে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের ছাত্র পরিষদের যে সমস্ত লোকজন এসে পৌঁছেছে, তাদের খাওয়ার জন্য যে রান্নাবান্না হচ্ছে, সেটা অভিযোগ উঠছে শৌচালয়ের মধ্যে সেই রান্নাবান্না হচ্ছে এবং শৌচালয়ের জল ফল দিয়ে সেই রান্নাবান্না চলছে। দেখুন তার ভিডিওটা আমার কাছে হাতের কাছে এসে পৌঁছেছে, আপনাদেরকে আজকের 1 ঘন্টা হইচই অনুষ্ঠানে সেটাও দেখিয়ে।
ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত পুরো ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে, নোংরা ভাত। দাদা এগুলো ভাত খাওয়া যাবে না তো? টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। টয়লেটের জল পড়ছে উপর থেকে, মাথার উপর থেকে। দেখলেন ভিডিওটা, এটা একটা অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়াতে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের লোকজন যারা খেতে এসছে, যারা চলে এসছে, যাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে শৌচালয়ের মধ্যে, শৌচালয়ের জল টল দিয়েই রান্নাবান্না হচ্ছে, সেই খাবার দাবার খাওয়ানো হচ্ছে, এরকম একটা ভিডিও বাজারে ঘুরে বেড়াচ্ছে। আমরাও সেটা দেখলাম, আমরা পেলাম, সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। পাশাপাশি এটা বললাম হেমন্ত বিশ্ব শর্মার যে যুগান্তকারী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেও আমরা সকলে সমর্থন জানাচ্ছি। হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে হেমন্ত বিশ্ব শর্মার যে সিদ্ধান্ত, যোগী আদিত্যনাথ যে পথ নিচ্ছেন, সেটাই আগামী দিনে গোটা ভারতবর্ষের হিন্দুদেরকে রক্ষা করার একটা পথ। আগামী দিনে পশ্চিমবাংলা সেই পথে হাঁটবে, এই বিশ্বাস আমরা রাখি। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকুন ইভিএম নিউজে। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার। সবশেষে আমরা যেটা বলি যে আমাদের ইভিএম নিউজের পক্ষ থেকে আমরা যে কাজটা করছি গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্যানার এই দেখতে পাচ্ছেন, স্ক্যানারে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। পাশাপাশি পিভিসি কার্ডে উপনিষদ চলে এলো এই আপনাদের কাছে, এখানেও সেই স্ক্যানার রয়েছে, স্ক্যানারে স্ক্যান করলে আপনি গীতা শুনতে পাবেন এবং দেখতে পাবেন। অর্থাৎ গীতা এবং উপনিষদ এই দুটো আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি। পিভিসি কার্ডে গীতা, তার সঙ্গে উপনিষদ, এই দুটো পাওয়ার জন্য ফোন নাম্বারটা লিখে নিন 7044244525, 7044244525। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড আর ফোন নাম্বার দিয়ে আপনি আপনার গীতা এবং উপনিষদ বুকিং করতে পারেন। প্রত্যেকটার দাম 120 টাকা, উপনিষদের দাম 120 টাকা আর গীতার দামও 120 টাকা, মূল্য 120 টাকা। আর ডেলিভারি চার্জ এর সঙ্গে যুক্ত হবে। অফিস থেকে নিলে 120 টাকা করে, আর বাড়িতে বসে নিতে চাইলে 120 টাকার সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে। নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকুন ইভিএম নিউজের। ইভিএম নিউজ আপনার কথা বলে।